এরকম একটা অসম্ভব আবদার কেন করলো রাজ? কি চায় ও? बिटुआ के साथ जरूर कुछ खेल खेल रहे हैं ये लोग, जिसमें माँ जी को भी शामिल कर लिया। क्या हो रहा है ये सब? क्या हो रहा है? क्या होगा राम जी? क्या होगा? ছি রাজ, ছি। আমাকে জব্দ করার জন্য তুমি আর কত নিচে নামবে, কতভাবে অপদস্থ করবে তুমি আমাকে? হ্যাঁ, আমি আমি তোমাকে এত ভুল চিনেছিলাম রাজ, এত ভুল চিনেছিলাম। যখন দেখলে আমার উপরে টর্চার করে আর কোনো লাভ হচ্ছে না, আমি আর কিচ্ছু বলছি না, সোজা কি আমার মায়ের উপর টর্চার করছো তুমি? ছি রাজ, ছি। এই! একদম গলাবাজি করবে না। আমার রাজের সঙ্গে গলা তুলে কথা বলবে না তুমি। কিসের টর্চার? টর্চার টর্চার তো করছেন উনি 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 এ বাড়িতে থেকে গিয়ে তোমার পবিত্র পাতানো মা আমার বাড়িতে থাকছেন, আমার অন্ন ধ্বংস করছেন, আর আমার স্বামীর সঙ্গে পুরনো প্রেম ঝালিয়ে নিয়ে আমার সংসারটাকে ভাঙছেন। আর এই কাজটা করার জন্য ওনার মুখের সামনে তো প্রত্যেক দিন খাবার তুলে ধরা হচ্ছে। তা একটা দিন যদি আমার গেস্টদেরকে উনি খাবারটা সার্ভ করেন, তাও আমার এনে দেওয়া খাবার খুব টর্চার হয়ে যাবে তাতে। মায়ের উপরে দরদ একেবারে উতলে উঠছে। যাকে কি যেন বলতে এসেছিলাম, মাথাটা এমন গরম হয়ে গেল, সব গুলিয়ে গেল। ও হ্যাঁ, রিক রিক খাবার ড্রিঙ্কস সব কিছুর অর্ডার হোটেলে দিয়ে দিয়েছে, সময় মতন চলে আসবে। থ্যাঙ্কস মাম্মি। আর হ্যাঁ, রিককেও আমার হয়ে থ্যাঙ্কস জানিয়ে দিই। চলো ফুলকি, ওদিকে অনেক কাজ পড়ে আছে। আমাকে ক্ষমা করো মা, ক্ষমা করো আমাকে। আজ আমার কারণে তোমাকে এইভাবে অপমানিত হতে হচ্ছে, এইভাবে সকলের কাছে ছোট। এত অল্পেতেই ভেঙে পড়ছো? দিব্যি যখন দিয়েছো, অন্তত আজকের দিনটা তো হাসি মুখে মেনে চলার চেষ্টা করো। সেলিব্রেশনটাই না মাটি হয় তোমার কারণে। হ্যাঁ, মায়ের নামে যখন শপথ করেছি, তখন আজকের দিনটা তো আমাকে সহ্য করতেই হবে, তাই না? তবে একটা কথা মনে রেখো রাজ, ঠিক রাত 12টা অবধি মাথায় রেখো কথাটা। 12টা বাজতে এখন অনেক দেরি, আর ততক্ষণ তুমি আমার অর্ডারই চলবে, চলতে বাধ্য তুমি। কাছের মানুষই যদি এরকম হয়, কে বুঝবে তাহলে আমার কষ্ট? আমি কার কাছে যাব ভগবান, কার কাছে? না স্যার, স্যার শো কস্টে তবু আমি মেনে নিলাম, কিন্তু কেসটা আমার চার্জে নেই, এটা এটা আমি মানতে পারছি না স্যার। স্যার আমার ভুলটা শুধরোবার তো আমার একটা সুযোগও দেওয়া হলো না। মুখার্জি, আমি যদি সেটা তোমাকে ব্যবস্থা করে দিই। মানে মানে দেখো, কেসটা তোমার চার্জে নেই এটা ঠিক, কিন্তু তুমি তো আলাদা করে ইনভেস্টিগেশন করতেই পারো, তাই না? আমিও সেটা ডিসাইড করেছি স্যার, কিন্তু কিছু জায়গায় আটকাচ্ছে। কীরকম? স্যার ওই ক্রিমিনালের ব্যাপারে আমার আরও ডিটেলে কিছু ইনফরমেশন দরকার। আমি তোমাকে ওই স্কেচের ফটোকপি একটা দিয়ে দিতে পারি, আর প্রয়োজন হলে আমি এই ইনভেস্টিগেশনের ব্যাপারে তোমাকে হেল্পও করতে পারি। থ্যাংক ইউ স্যার, আই নিড ইউর হেল্প স্যার। নো মুখার্জি, এটা হেল্পের কোনো ব্যাপার নয়। একজন পুলিশ অফিসার হিসেবে এটা আমার ডিউটি। আজ আমরা ইভিনিংয়ে তাহলে মিট করছি। হ্যাঁ স্যার, বলুন কোথায়? ওকে স্যার, ওকে স্যার, আমি পৌঁছে যাব। ওকে।
বাই। থ্যাংক ইউ স্যার। মিস্টার চ্যাটার্জি, ওনাকে দেখছি না তো। মিস্টার চ্যাটার্জি উনি তো ব্যবসার কাজে জাপান চলে গেছেন। হ্যাঁ, আর এই দেখুন এত বড় ব্যবসা, এই চায়ের বাগান সমস্ত কিছু আমার রিক একা হাতে সামলাচ্ছে জানেন। আর আপনার ননদকে দেখছি না তো। ননদ, ও হ্যাঁ, সে তো আবার দিল্লি গেছে পরীকে নিয়ে। পরীকে? এই বাড়িতে যে মেয়েটা থাকে ওই আশ্রিতা আর কি, ওই তো পড়ি। ও হ্যাঁ হ্যাঁ, বুঝলাম। আসলে রাজ এখন অনেকটা সুস্থ, সেজন্য আমি খুব খুশি, ভীষণ আনন্দ হচ্ছে। এই খুশিটা, এই আনন্দটা আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করতে চাই, সেই জন্যই আজকের এই পার্টি। ওনাকে খুব দেখতে ইচ্ছা করছে, আসবেন না পার্টিতে? ওমা নিশ্চয়ই আসবেন। যার অনারে এই পার্টি সে না এলে কি আর হয়? ওই তো এসে গেছেন। এই তো আমার রাজ এসে গেছে। রাজ দেখো কত লোকজন এসছে, সব তোমার জন্য এসছে। আচ্ছা মামনি, ঝিলিক কোথায়? ওই তো এসেছে। এতক্ষণ অব্দি তুমি যা যা বলেছ, যত অন্যায় আবদার করেছো, আমি সব মেনে নিচ্ছি। এই মুহূর্ত থেকে আমি যা যা বলবো তুমি তাই তাই শুনবে। হ্যাঁ তাই। কি করতে হবে আমাকে? মায়ের ঘরে যেতে হবে। গিয়ে কি হবে? সেটা এখানে না শুনে ও ঘরে গেলেই বুঝতে পারবে। তোমায় ছাড়া ঘুম